নভেম্বর মঙ্গিয়াকামী থানা এলাকার স্বপ্না দেববর্মা অন্য দুই মহিলার সাথে 18 মুড়া রেঞ্জের গভীর জঙ্গলে সবজি ও বুনো আলু সংগ্রহের জন্য জঙ্গলে গিয়েছিল এবং সে গুলিবিদ্ধ হয়। পরে তার সঙ্গী মহিলা নমিতা দেববর্মা এবং শুক্লা রানী তাকে উদ্ধার করে এবং মঙ্গিয়াকামী হাসপাতালে নিয়ে আসে। তদন্ত অনুসারে MGKPS মামলা নং 20/24 US 109 BNS এবং 25/27 অস্ত্র আইনে মামলা নথিভুক্ত হয়। ওসি মঙ্গিয়াকামী PS গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্দিরাম দেববর্মা নামে এক সন্দেহজনক আটক করে এবং জিজ্ঞাসাবাদে সে জড়িত থাকার কথা স্বীকার করে। গত 14 তারিখ বৃহস্পতিবারে সন্ধ্যা প্রায় 7টা নাগাদ মঙ্গিয়াকামীর যে ওসি গৌতম দেববর্মা তার কাছে একটা খবর আছে হাসপাতালে একটা গানশট ইনজুর ওমেন আইসি ট্রিটমেন্টের জন্য। তখন সাথে সাথে সেই ইনফরমেশনটা পাইয়া হাসপাতালে গেছে। মঙ্গিয়াকামী হাসপাতালে যাওয়ার পরে দেখে যে স্বপ্না দেববর্মা, ওনার স্বামীর নাম হচ্ছে বিশ্বমোহন দেববর্মা, ভদ্রমহিলার ঘাড়ের কানের নিচে এই জায়গাতে একটা প্রজেক্টাইল ফায়ার আর কি, মানে গাদা বন্দুকের গুলির একটা আঘাতের চিহ্ন আছে। তখন ওনার সাথে আরো দুইজন মহিলা ছিল, নমিতা দেববর্মা আর শুক্লা রানী দেববর্মা করে দুইজন মহিলা ওনার সাথে ছিল। তো ওখানে তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসা করার পরে জানা গেল যে ওই দিন 14 তারিখ দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে অনুমান একটা নাগাদ ওনারা তিনজন, যে স্বপ্না দেববর্মা, নমিতা দেববর্মা, শুক্লা রানী দেববর্মা, তিনজনই 18 মুড়া জঙ্গলে গেছে, যে জঙ্গলের যে সবজি প্লাস জঙ্গলের আলু এগুলি কালেকশন করার জন্য। তো সেখানে যাওয়ার পর তারা বেশ কিছু কালেকশন করছে বিভিন্ন জায়গাতে। তারপর ওখানে একটা লাস্ট ড্যান্স ফরেস্টের এদিকে একটা জায়গা, এটাকে গ্রামীণ মানুষ ওই এলাকার মানুষের যেটা কয় থাইচুক ওয়াথাই একটা জায়গা, থাইচুক ওয়াথাই একটা জায়গার পাশে একটা জুনের পাশে যখন গেছে তখন 4টা নাগাদ হঠাৎ করে একটা গুলির শব্দ শুনছে। গুলির শব্দ শোনার লোকগুলো লক্ষ্য করে দেখছে যে স্বপ্না দেববর্মা উনি গুলিতে আহত হয়েছে। তার সাথে সাথে তাৎক্ষণিকভাবেই ওই ওনার সাথে যে থাকা যে দুইজন মহিলা নমিতা দেববর্মা, ওনাকে রেস্কিউ করে হসপিটালে আনছে। তো হসপিটালে ওনার সিচুয়েশনটা যখন দেখা গেল যে খুবই অ্যালার্মিং, তখন ওনাকে জীবিতে রেফার করলো মঙ্গিয়াকামী হসপিটাল থেকে। আর পাশাপাশি মঙ্গিয়াকামীর ওসি স্বপ্না দেববর্মার যে স্বামী বিশ্বমোহন দেববর্মা, ওনার থেকে একটা রেকর্ডেড কমপ্লেন করলো, একটা স্পেসিফিক কেস রেজিস্টার করলো আর্মস অ্যাক্ট প্লাস 307 এর উপরে, যেটা মঙ্গিয়াকামীর কেস নম্বর হচ্ছে 20/2024। তারপরে আমাকেও জানাইলো ঘটনাটার সাথে সাথে আমিও স্পটে গেলাম। স্পটে গিয়ে সেটা আজকে 2 দিন ধরে। তো মঙ্গিয়াকামীর ওসির দুর্দান্ত মানে ইন্টেলিজেন্সের কারণে আমাদের কাছে একটা এভিডেন্স বেস একটা খবর আইলো যে এখানে সন্দিরাম দেববর্মা 2 বাকলাই, যে জায়গাটাতে ঘটনা হয়েছে এটার পাশে ওনার একটা জুম আছে, এবং সন্দিরাম দেববর্মা এই ঘটনাটার সাথে জড়িত থাকতে পারে। তো এই ইন্টেলিজেন্স প্লাস আমাদের সার্কামস্ট্যান্স এভিডেন্সের টেকনিকের উপরে আমরা সন্দিরামকে আজকে ডিটেইন করা হয়েছে। কোথা থেকে তাদের সন্দিরাম দেববর্মাকে তার বাড়ি থেকেই তুলে আনা হয়েছে। তার বাড়ি কোন জায়গাতে? বাকলাই। তো সন্দিরাম দেববর্মাকে ডিটেইন করার পরে তাকে ইন্টারোগেশন যখন করা হলো, তখন ইন্টারোগেশনের সময় সে স্বীকার করলো ঘটনাটা। তো স্বীকার করার পরে দিয়ে সে যখন ঘটনা স্বীকার করলো, তাৎক্ষণিকভাবে আমরা তেলিয়ামুড়ার SDM কে রিকুইজিশন দিলাম এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমাদেরকে দেওয়ার জন্য। পাশাপাশি আমরা মঙ্গিয়াকামী ব্লকের বিডিওকে রিকুইজিশন দিলাম আমাদেরকে 2জন গভর্নমেন্ট এমপ্লয়ি প্রোভাইড করার জন্য ইন্ডিপেন্ডেন্ট উইটনেস। তখন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অঞ্জন দাস এবং ব্লকের 2জন ইন্ডিপেন্ডেন্ট উইটনেসের সামনে তার ডিসক্লোজার স্টেটমেন্টটা ভিডিওগ্রাফ করা হইলো, যে সে যে ঘটনাটা কেন করছে, কি আসলে কি বিষয়, সেটা সে ডিটেল করলো। তারপরে তাকে এখানে ম্যাজিস্ট্রেটের সামনে জিজ্ঞাসা করা হলো যে তুমি যে গুলি